সো ওয়েলকাম এভরিওয়ান। আবার আমরা চলে আসলাম আমাদের শ্রীলঙ্কা ট্যুরের একটা এক্সাইটিং নতুন একটা ভ্লগ নিয়ে। এটা আমাদের ফিফথ পার্ট, যেখানে আমরা নুয়ারে এলিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে দেখব, গ্রেগরি লেক দেখব, সীতারামাইয়া টেম্পল দেখব। হ্যাঁ, সীতারামাইয়া টেম্পলেই কিন্তু আমাদের ভগবান হনুমানের পায়ের ছাপ রয়েছে। এখানেই অশোক ভাটিকাতে সীতার সাথে প্রথম হনুমানের দেখা হয়েছিল। তো এই সমস্ত জিনিসই থাকবে এই ভ্লগে। তারপর আমরা এলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এছাড়াও কিন্তু আমরা এই ভ্লগে নুয়ারে এলিয়ার পোস্ট অফিস ঘুরে দেখবো এবং সেখান থেকে ইন্ডিয়াতে আমরা চিঠি পাঠাবো। তো সেই সব আমাদের সাথে এক্সপিরিয়েন্স করার জন্য দেখতে থাকুন এই পর্বটা। আশা করি ভালো লাগবে। আর দেখতে থাকুন, সাথে থাকুন এই শ্রীলঙ্কার এক্সাইটিং পর্বটা। 28 তারিখ আজকে সকাল 7:30টায় ফোন। গুড মর্নিং। গুড মর্নিং। ভিক্টোরিয়া দিস ইজ এই বাড়িতে আমরা ছিলাম। Just go straight. It's late to the Victoria Park. জাস্ট Just straight. And one more thing. ভিক্টোরিয়া পার্কের সামনে আমরা। টিকিটের দাম হচ্ছে 1000 এলকেআর করে। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল ভিক্টোরিয়া পার্ক। আজকে 28 তারিখ। ভিক্টোরিয়া পার্কে আমরা 1000 টাকা করে ফিরলাম। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা অবধি পার্ক খোলা থাকে। Opening 8 o'clock. ভিক্টোরিয়া পার্কে আমরা, খুব সুন্দর পার্ক, প্রচুর গাছপালা, ফুল। এটা 1897 সালে ভিক্টোরিয়া পার্ক তৈরি হয়েছিল এবং রানী ভিক্টোরিয়ার গোল্ডেন জুবলি হিসেবে এটা 27 একরের উপরে রয়েছে এই পার্কটা। ছোট লেক আছে, বিদেশি গাছ রয়েছে, এইসব নিয়েই রয়েছে। কাশ্মীরি ফ্লাই ক্যাচার্স আছে, ইন্ডিয়ান ব্লু রবিন রয়েছে, এইসব পাখিও রয়েছে। খুব সুন্দর এই গাছটা। ওয়ার্ল্ড পিস ট্রি, শান্তির জন্য নুয়াইলিয়াতে 1919 সালে 19শে জুলাই এই গাছটা পোতা হয়েছিল। এই যে এই গাছটা রেডিং এমএম ওয়েডেন বার্ন 106 বছরের পুরনো গাছ। ওয়ার্ল্ড পিস ট্রি এটাকে বলছে। খুব সুন্দর এই পার্কটা। সুন্দর পাখি স্ট্রাকচার তৈরি করেছে এখানে চিলড্রেন্স পার্কে। নুয়ারা এলিয়া গলফ ক্লাব 1889 সালে তৈরি করেছিল। এইখানে ক্যাপ্টেন থমাস উইলিয়াম রজার্স সিমেট্রিও আছে। এই হচ্ছে গলফ ক্লাব, গলফ কোর্স। নুয়ারা এলিয়া গলফ ক্লাব এশিয়ার অন্যতম
পুরনো গল্ফ ক্লাব, ওখানে খেলতে যাচ্ছে। ওই যে গল্ফ খেলছে ওখানে। নুয়ারেলিয়া পোস্ট অফিস। তবে আজকে বন্ধ, কারণ আজকে রবিবার 28 তারিখ। ডাক বাক্স। পাড়া এরিয়ার সেই বিখ্যাত পোস্ট অফিসের সামনে আমরা দাঁড়িয়ে। এটা লাল ইট দিয়ে তৈরি, 1894 সালে ব্রিটিশরা তৈরি করেছে। অনেকটা টুডোর স্টাইল। এর মধ্যে একটা ক্লক টাওয়ার রয়েছে উপরে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কলোনিয়াল ল্যান্ডমার্ক হিসেবে এটা কাজ করছে, এবং শ্রীলঙ্কার এখনও অপারেটিভ একটা প্রাচীনতম পোস্ট অফিসের কাজ করছে এটা। এইখানে শ্রীলঙ্কা এবং তার বন্ধু রাষ্ট্রগুলোর পতাকা। এখানে এইটাই টুডোর স্টাইলের আর্কিটেকচারে এটা পাচ্ছি। আর দেখো ছাদগুলো স্লোপিং করা রয়েছে। আর এই ক্লক টাওয়ারটা, এটা বোঝাচ্ছে আমাদের ইংরেজের যে প্রভাব পড়েছে নিউরালিয়ার উপরে, এই লিটল ইংল্যান্ড নিউরালিয়াতে, সেখানে তার প্রভাবটা বুঝতে পারে। এইখানে বিভিন্ন স্ট্যাম্পের ছবি। এখানে সব স্ট্যাম্প বিক্রি করছে। বুদ্ধদেবের মূর্তি। লোকাল লেটার বক্স আছে। আজকে রবিবার বন্ধ, আমাদের দুর্ভাগ্য। এখানে লেটার বক্স রয়েছে, এখানে সব কাজ স্ট্যাম্প বিক্রি হচ্ছে, সব রেজিস্ট্রেশন এভরিথিং। আমরা 9টার পরে আবার আসলাম, রবিবার বলে 9টার পরে খোলে। আমরা তো একটু ব্রেকফাস্ট করে এখানে চলে আসলাম। এটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক। অনেকে চিঠি লিখছে। শ্রীলঙ্কার পোস্ট অফিস থেকে এই স্ট্যাম্প লাগানো হচ্ছে। এবার আমরা এটাকে ইন্ডিয়াতে চিঠিটা পাঠাবো আমাদের বাড়ি থেকে। দেখি যায় কিনা। এই আঠা রয়েছে, এখানে আঠা লাগানোর জায়গা রয়েছে। চিঠি লেখার ডান। এবার আমরা চিঠিটাকে পোস্ট করে দেবো। I think this letter will be... এই যে এখন আমরা ইন্টারন্যাশনাল লেটার বক্সে এটা ড্রপ করে দেবো। করে দাও ড্রপ। ড্রপড। এই বাড়িটায় আমরা ছিলাম, নুয়ারেলিয়ার। এদের ব্যবহার খুবই ভালো। আমরা এখন যাবো গ্রিগরি দেখে দিকে।
লেকের দিকে যাচ্ছি এটা করে। সুন্দর। এটা লিটল ইংল্যান্ড হিসেবে পরিচিত, লিটল ইংল্যান্ড হিসেবে পরিচিত নুয়ারা এরিয়া। আমরা আর ঘন্টা দিয়ে কাছে, এখানে 1.5 ঘন্টা আছে, তারপরে চলে যাবো কেরলার দিকে। ওই দেখো দেখো আমরা এখন গ্রেগরি লেকে চলে এসেছি। টিকিট হচ্ছে 1000 হেলকেয়ার করে। বাহ, দারুণ তো। এই চলবো 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 চলবে চলবে। খুব সুন্দর লেক। বুকিং করি ভাই। এখানে বোটিং করা যায়। স্পিড বোট এটা হচ্ছে 7000, ওইগুলো ওয়াটার স্কি হচ্ছে 4000, নর্মাল বোট 6000। দারুণ সুন্দর গ্রেগরি লেক। গ্রেগরি লেকে তো চলি না বল। এই তো গ্রেগারি। না সেই জন্যই তো বলছি ওখানে যা না একটু। আকাশে একটু কালো মেঘ দেখা যাচ্ছে। ওর এক এক একা একা না একা না চলে আসো চলে আসো না না আসো না। এদিকে চা বাগান বলছি। No, no. একটু ইংল্যান্ডের স্টাইলের বাড়ি নুয়ার এরিয়া। এখানে সব ইংরেজ উপনিবেশ ছিল, এখানে এরা উপনিবেশ স্থাপন করেছিল এবং ওরা ভ্যাকেশন এখানে থাকতো। এটা ঠান্ডা এরিয়া, তার জন্য লিটল ইংল্যান্ড বলে। আকাশটা খুব সুন্দর লাগছে, নীল আকাশ পুরো। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি। কিন্তু এখানে কোনো ধানের ক্ষেত নেই, ওদিকে ট্রি প্ল্যান্টেশন হচ্ছে। আকাশে একটু কালো মেঘের দিকটা হচ্ছে।
খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে কিন্তু অনেক জায়গায় ভীম ইউপিআই অ্যাডভার্টাইজ আছে, আমরাও ইউজ করেছি ভীম ইউপিআই। এখানে কিন্তু আমাদের ফোনপে আরামসে চলে, লঙ্কা পে কিউআর কোড হিসাবে বা আলিপে কিউআর কোড থাকে, তাহলে আমাদের ফোনপে এখানে ইউজ করা যায়। স্পিড বোট তো না নর্মাল স্লো বোট, এখানে আমরা এখন স্লো বোটে ঘুরবো। এমনি দাম হচ্ছে 6,000, কিন্তু আমরা বললাম আধ ঘন্টা ঘুরবো না 15 মিনিট ঘুরবো, তো 3,000, কারণ আমাদের তো সময় নেই, না বেশি যাবেন না, ওয়েট করবো এখানে। এখান দিয়ে উঠছে বোটে। বাচ্চারা বসে রয়েছে। এদিকে চা বাগান। অনেকটা ইংল্যান্ড শহরের মতো বলে লিটল ইংল্যান্ড বলা হয় এটাকে। সাইকেলে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। নেই, কোনো রাস্তা নেই। ঘুরে ঘুরে আমরা
হচ্ছে। হাড়িগুলা মনে হচ্ছে হাড়িগুলা What is that? Oh, fish catching. Fish catching. এই আমরা এখন ফিরে আসলাম। 20 মিনিট ধরে আমাদেরকে ঘোরালো, পুরো লেকটাই প্রায় ঘোরালো। আমরা নামবো। গ্রেগরি লেককে বিদায় জানিয়ে এখন আমরা লাঞ্চ করতে যাবো মিলানো হোটেলে, তারপরে আমরা আজকে এলার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। ওরা একটা এমনি দারুণ সুন্দর এই লেকটা, গ্রেগরি লেক একদম পাহাড়ের মধ্যে, খুব সুন্দর, পাশে চা বাগান, দারুণ লাগছে, খুব এনজয় করছি আমরা আজকে এখানে। আজকে 28 তারিখ, সময় এখন 11:54। মিলানো রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চ খাচ্ছি, এক চিকেন ফ্রাইড রাইস আর চিকেন ইন গার্লিক সস। সকাল 1:10 বাজে নোয়ারা এরিয়াকে ছেড়ে আমরা বিদায় জানিয়ে এল্লার দিকে রওনা দিচ্ছি। এর মধ্যে আমাদের সীতারাম মন্দিরটা আছে, এটা দেখে আমরা যাব। একটু পরে দিলেও হবে, আমরা একটু লাগবে না। আমরা গাড়িটা এই গাড়িতে আজকে যাচ্ছি। এই যে বাই বাই নোয়ারা এলিয়া, বাই বাই। বাই বাই নোয়ারা এলিয়া। গ্রেগরিকে আমরা টাটা জানাবো এখনই। গ্রেগরির পাশে আমরা যাচ্ছি। বাই বাই গ্রেগরি। খুব সুন্দর দিন, দিন মাঝখানে এগিয়ে চলে বোটিং হয়, বা স্লো বোট আছে, প্যাডেল বোট আছে, স্কিইং আছে, সব কিছু করা যাবে। স্পিড বোট আছে, মোটর বোট রয়েছে এবং বিভিন্ন রেট আছে, কিন্তু প্রত্যেকটা বার্গেইন করা হয়। যেমনি স্লো বোটে আমরা চললাম, যেটা 6,000 টাকা লেখা রয়েছে, আমরা 3 জনে উঠেছি, 3,000 টাকা নিয়েছি। আমরা পরে 1,000 টাকা এক্সট্রা দিয়েছি, কিন্তু বার্গেন করে 3,000 পরে 50% হয়ে গেছে। এই যে
দেশ টুরিস্ট ফ্রেন্ডলি নয়, কিন্তু ট্যুরিজমের জন্য আমার মনে হচ্ছে ওনারা এরিয়াকে দেখে আমার মনে হচ্ছে আমার অনেক কিছু আছে। না, নুয়ারালি খুবই সুন্দর। গান্ধী গ্লাস হাউস, সীতাম্বাম টেম্পল মন্দিরের সামনে সীতাম্বাম টেম্পল। বাজে 1:25, আমরা এল্লা যাওয়ার পথে এখানে যাচ্ছি। ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, কিছু কিছু তোলা যাবে। আমাদের রামায়ণে আমরা সবাই জানি রাবণ সীতাকে লঙ্কায় নিয়েছিলেন, কিন্তু সীতা কখনোই লঙ্কার পাশে থাকতে চাননি। উনি ছিলেন অশোকা বাটিকাতে, একটা অশোক বনে, সেটাই এটা। এই আমাদের এখানে ছবি আছে রাম, লক্ষ্মণ, হনুমান এবং এখানে সীতা মাতা। এই এখানে আরেকটা হনুমানের মূর্তি। সীতার মন্দির আমরা দেখে এখন বেরিয়ে আসলাম। ওখানে ছবি তোলা যায় না, আমরা পুজো দিলাম আর টিকিটের মাধ্যমে পুজো হয়ে যায়, এবং ওখানে কিন্তু প্রত্যেকদিন ভোগের ব্যবস্থাও থাকে। এবার আমরা হনুমানের হরিপুরে যাব আর অশোক বাটিকা, যেখানে আমাদের সীতা মা ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতেই সীতার মার সাথে হনুমানের দেখা হয়েছিল প্রথমবার। আর এই আমাদের হনুমানের অবচিহ্ন পুত্রী। বলে না আমাদের ধর্ম কিন্তু সত্যিকারের ছিল, তার অনেক প্রমাণ রয়েছে, এই ফালতু কথা বলা হয় না। তার প্রমাণ এই শ্রীলঙ্কাতে কিন্তু এই মন্দির রয়েছে, সীতারাম্মাম মন্দির, যেখানে মূর্তি রয়েছে প্রথমবার হনুমান এবং সীতামার যেখানে দেখা হয়েছিল, এবং তার নিচেই এই বিশাল বড় পায়ের চিহ্ন, যেটা বলা হয় হনুমানের পায়ের চিহ্ন। এই হচ্ছে সেই অশোক বন, অশোক বাটিকা। আমরা জানি রাবণ যখন সীতামাকে হরণ করে নিয়েছিল, সীতা লঙ্কাতে থাকতে চায়নি। লঙ্কা আমরা দেখেছিলাম সিগিরিয়াতে, উনি ছিলেন এখানে এই নুয়া এরিয়ার কাছে, এই অশোক বনে, এই হনুমানের। আর এই বয়ে চলেছে নদী, এখানে সীতা ছিলেন, এই অশোক বন। দারুণ পরিবেশ, দারুণ জায়গা। বুক ছিঁড়ে দেখাচ্ছেন, বুকের মধ্যে রাম আর সীতা রয়েছে হনুমানের। এই সীতাম্বাম মন্দির, আর এই হনুমান দেবের পা। প্রণাম করবো এখানে আমরা। এখানে হনুমান দেবের একটা মূর্তি আছে।
হনুমান দেবের পা। এইখানেই দেখা হয়েছিল হনুমান উপরে বিরাজ। এখানে সীতাম্মাম টেম্পেলে আমরা এখনই জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এই নদীতে সীতামা কতবার স্নান করেছিলেন সেই নদীতে এখন আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি। এদিক দিয়ে পিছন থেকে ঝর্ণা আসছে, ওখানে হনুমানের পায়ের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ওখানে হনুমানের সাথে প্রথম সীতা দেখা হয়েছিল এবং সীতা তার একটা চুলের একটা হনুমান একটা আংটি এনে, রামের একটা আংটি এনে সীতামাকে দিয়েছিলেন যে চেনানোর জন্য যে উনি রামের দূত, কোনো রাক্ষস নন। কারণ ওনার বিশাল চেহারা দেখে তো সীতা প্রথমে ভয় পেয়ে গেছিলেন। কিন্তু তারপরে উনি ওনার একটা মাথার মণিও খুলে দেন যাতে রামকে বোঝানো যায় যে উনি সুস্থ আছেন। এই সেই জায়গা, এই সেই অশোক বন, এই অশোক বাটিকা, এখানেই সীতাদেবীর সাথে হয়েছিল। এখানে মা সীতার বিভিন্ন স্টোরি রয়েছে। লেজেন্ড অফ সীতার বার্থ জনকের ফলকর্ষণের জন্য হয়েছিল। এই হরধনু ভঙ্গ সব কিছু রয়েছে। রামের এক্সাইল, জটের ভায়োলেন্ট রিপোর্ট, এখন সময় 1:58। সীতা আম্মাম টেম্পল দেখে এই যে বানররাও রয়েছে এখনো। আমরা এখন কেলার উদ্দেশ্যে রওনা হব। টাটা অশোক বন। আকাশ মেঘলা, সীতাম্মাম টেম্পল দেখে আমরা এল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা হাক্কালা বোটানিক্যাল গার্ডেন্সের পাশ দিয়ে যাচ্ছি। হাক্কালা বোটানিক্যাল গার্ডেন্স। হাক্কালা বোটানিক্যাল গার্ডেন্স আমরা ঢুকিনি, বাইরে থেকে বেরিয়ে গেলাম টাটা করতে করতে। এরকম দাবিয়ে দিয়েছে সেই ঝড়টা, বিশাল রাস্তায় অনেক মন্দির এরকম করছে এখন। মিয়েস্তা টি সেন্টারে আমরা এখন চা খেতে আসলাম। এখানকার চা বাগানের চা, এখানে আমরা চা খেতে আসলাম। হোয়াইট টি। One liquor, not green tea. Without sugar. Three milk. 3 milk. One liquor without sugar. without sugar. চায়ের দোকান, এই চায়ের দোকান। Tea tonight. Milk tea tonight. Plain tea. Plain. Do you want the green tea plain? এখানে আমরা চা খাবো।
ঠিক আছে, আমরা চা খাচ্ছি। ও আমি দারুণ চা খেলাম এখানে। শ্রীলঙ্কার 1100 টাকা নিল, এটা ভালো, ঠিক আছে। খুব ভালো চা খেলাম এখানে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য, বৃষ্টি গরমের হাত থেকে আঁকা বাঁকা পথ ধরে আমরা এলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এই গাড়িটা বুক করেছিলাম ফেসবুক থেকে। ফেসবুকে শ্রীলঙ্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রচুর পেজ আছে টিপস দেওয়ার। সেখানে আমি পোস্ট করেছিলাম যে এই আমরা দেখব, আমাদের পথে সীতারামাইয়া টেম্পল, রাভানা ফলস, 9 আর্চ ব্রিজ, সিক্রেট ফলস এসব দেখাতে হবে। তো বেস্ট যে দাম দিয়েছিল তার গাড়ি আমি বুক করেছিলাম। এই গাড়িটার ক্ষেত্রে আমাদের খরচা পড়েছিল 18,000 LKR 10 সিটার ভ্যান। তো আমরা এগিয়ে চলেছি এখন 9 আর্চ ব্রিজ দেখবো বলে এলার। দেখা হচ্ছে নেক্সট পর্বে। এলার বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব। ততক্ষণের জন্য স্টে টিউনড, টাটা, গুড বাই।